জলের ঢেউগুলো জাস্ট দেখো তোমরা। এত দূর থেকে এলাম একটু সমুদ্রে স্নান করবো বলে, আর সেটাই হচ্ছে না। দেখো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ। আজ সকাল হতে না হতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর তোমরা শুধু রাস্তার ভিউটা জাস্ট দেখো, সুন্দর রূপ দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিউ দীঘাতে। আর দীঘাতে ঢোকার সাথে সাথেই দেখো কত হোটেল, কত লজ তোমরা দেখতে পেয়ে যাবে। আর হোটেলের এখানে কোনো শেষ থাকবে না, তোমরা যেদিকেই দেখবে সেদিকেই শুধু হোটেল আর হোটেল দেখতে পেয়ে যাবে। হোটেলের সামনে এত গাড়ি রাখা আছে সারি সারি ভাবে, দেখো তোমরা পার্কিংও মানে ফুল হয়ে গেছে, পার্কিং এরও জায়গা নাই। তো আমরা 2টো নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে 5টা প্রায়। তো একটু আমাদের আসতে লেট হয়েছে, তবুও আমরা এখানে সমুদ্রেতে স্নান করব, তারপর একটু খাওয়া দাওয়া করে জগন্নাথ মন্দিরের দিকে যাব, তারপর আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। দীঘাতে এসে গেছি, নিউ দীঘাতে। টানা 3 ঘন্টা গাড়িতে বসে থাকার পর আমাদের অবস্থা তো বেহাল হয়ে গিয়েছিল। অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল দীঘাতে আসার জন্য, কিন্তু সেরকমভাবে আসতে পারিনি। তো আজকে মানে হঠাৎ চলে এলাম, ঠিক আছে। তো এই পাশে দেখতে পাচ্ছ কতগুলো দোকান আছে সারি সারি, দেখো। এই জায়গাটা তোমরা শুধু দেখো, কত সুন্দর কটেজের মতো ছোট ছোট করে 3-4টা জায়গা বসার মতো করে রেখেছে। যারা বেড়াতে এসে ক্লান্ত হয়ে যাবে তাদের বসে থাকার জন্য এই জায়গাগুলো করে রেখেছে, এক কথায় অসাধারণ। তারপর আমরা চলে গেছিলাম একটা হোটেলে খাওয়া দাওয়া করতে। তাড়াহুড়ো করে বেড়াতে গিয়ে আমাদের বাড়িতে সেরকম কিছু খাওয়া দাওয়া করা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। ও বাবা, সারি সারি ভাবে কতগুলো ডাবের দোকান, দেখো ডাব নিয়ে বসেছে। তারপর আর কি, ভিডিও করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ের দিকে। চারিদিকে এখানে সবকিছু দেখো, এখানে মানে চারিদিকেই সবকিছু নিয়ে বসে আছে, ঠিক আছে। ফাইনালি যেই জিনিসটার জন্য এত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, আর আমরা 3 ঘন্টা অতিক্রম করে এসেছি, সেই সমুদ্রের সামনে আমরা দাঁড়িয়ে আছি। চলো একটু নিচের দিকে নামা যাক গাইস, ঠিক আছে। সমুদ্র থেকে সেই বয়ে আসা বাতাস গায়ে লাগতে না লাগতে যেন মনটা একদম শান্ত হয়ে গেল। তাই জলটা মনে হয় একটু বেশি উপরের দিকে চলে এসেছে, ঠিক আছে। দেখো, তাই কেউ এখন নামছে না নিচে, কেউ স্নান করতে নামেনি, আমি আপাতত দেখতে পাইনি, ঠিক আছে। তো দেখো জাস্ট ওয়াও, দীঘার একটা আলাদাই মানে কি করবো মজা আছে ভাই। এগুলো জাস্ট দেখো তোমরা, সবাইকে উপরের দিকে যেতে বলছে। আমরা মনে হচ্ছে আজকে দীঘায় নামতে পারবো না, ঠিক আছে। এত দূর থেকে এলাম একটু সমুদ্রে স্নান করবো বলে, আর সেটাই হচ্ছে না। দেখো ফাইনালি গাইস, আমরা এখন উদয়পুর বিচ যাবো, ঠিক আছে। আমরা এখন উদয়পুর বিচকে যাবো, ঠিক আছে। দীঘার বিচে কিছু হলো না, স্নান করা কিছু হলো না, এবার যাবো আমরা উদয়পুর বিচ। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, ঠিক আছে। উদয়পুর বিচের দিকে যাবো, ওই জন্য সবাই আবার গাড়ি উঠেছে। দেখো আমরা এখন উদয়পুর বিচে আসছি, ঠিক আছে। প্রথমে গিয়েছিলাম দীঘা বিচ, সেখানে জোয়ারের জন্য জলটা প্রচণ্ড উপরে উঠে গিয়েছিল, ঠিক আছে। তাই আমরা এখন উদয়পুর বিচে আসি। উদয়পুরে এসে সমুদ্র দেখতে না দেখতে আমরা ঝাঁপিয়ে পড়লাম সবাই মিলে সমুদ্রের দিকে। আর এদিকে এদের কাণ্ডগুলো দেখো। সমুদ্রের জলে সেই মজা টজা করে তারপর সমুদ্র থেকে উঠে স্নান করার পর আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দেখতে। জয় জগন্নাথ। কিন্তু কপালে না থাকলে যেমনটা হয় ঠিক তেমনটাই আমাদের সাথে হয়েছিল। রাত 8টার পর মন্দিরের গেট বন্ধ করে দেয়, আর সেটা আমরা জানতাম না। তাই বাবার দর্শন তো আর পেলাম না। তাই রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।